হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার, খুবই সহজভাবে একটি আইসক্রিমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এইখানে না কোনো দুধ ঘন করে জাল করে মালাই তৈরি করতে হবে, না কোনো ক্রিম, একদমই সহজভাবে আছে একটি আইসক্রিম তৈরি করছি। এখানে সর্বপ্রথম আমার লাগবে একটি মালটা। তো এখানে আমি একটি মালটা নিয়েছি। এখন এইভাবে ছুরিতে কেটে আমি দুটি টুকরো করে নিব। আপনারা চাইলে মিশিং দিয়ে এই রসটি বের করতে পারেন। আমি এভাবে হাত দিয়ে চেপে এই মালটায় যে রস আছে এটাকে এভাবে বের করে নিচ্ছি। যার যেরকম সুবিধা সে এইভাবেই রসটাকে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নিব। তো এই তো একটি মালটা থেকে আমার হাফ বাটির মতো রস হয়েছে। এখন এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। তো চুলায় এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি। এখন এই দুধে দিয়ে দেব চিনি। এখানে আমি মিষ্টিটা আমার বুঝ মতো দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খান ওরকম অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করবেন। তো চিনিটা দেওয়ার পরে আবারও দুধের সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আমরা তো অনেকেই অনেকভাবে আইসক্রিম খেয়েছি। আমি আজকে যেভাবে আইসক্রিমটা তৈরি করেছি সেটা একবার হলেও তৈরি করে খাবেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি এখানে খুবই কম ব্যবহার করব, খুব বেশি ব্যবহার করা যাবে না। তো এখানে আমি দুধটাকে একটু ঘন করার জন্য এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন আবারও সব কিছুকে মিক্স করে এখন চুলাটাকে বাড়িয়ে দিব। তারপরে এখানে কিছু পরিমাণে দিয়ে দিয়েছি বাটার। বাটারটা দিলে খেতে এটা খুবই ভালো লাগবে, একদম ক্রিমি একটি ভাব চলে আসবে। এর জন্য এখানে বাটারটা ইউজ করতে হবে। এখন বাটারটা দেওয়ার পরে এভাবে প্যাচালার দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে আমি আবারও এটাকে জাল করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো এটা কিন্তু অনেকটাই বেশি ঘন হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এইভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। এত অল্প খরচে সহজভাবে আইসক্রিম তৈরি করলে যে এতটা মজাদার হয় আমি না বানালে বুঝতামই না। তো এইটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামাচ্ছি। এখন এটাকে আমি এখানে বাটি নিয়েছি। এখন এই বাটিতে আমি আইসক্রিমটা সেট করব। তো বাটিতে প্রথম যে লেয়ারটা তৈরি করেছিলাম এখন এটাকে ঢেলে একটি সাইডে রেখে দিব বাটিটা। তো উপরে যে বাবলসগুলো দেখা যাচ্ছে এটা সরানোর জন্য এভাবে একটু চামচ দিয়ে উলটপালট করে দিচ্ছি। তো এখন এই বাটিটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আবারও চলে যাব চুলায়। তো চুলায় আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে লাগবে চিনি। তো চিনিটা প্রথম দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে মালটা থেকে রস তৈরি করে রেখেছিলাম সেই রস। তারপরে এখানে দিয়েছি সামান্য একটু পানি। তারপরে আরেকটু কালারটাকে রাইট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জর্দার কালার, যেন কালারটা অনেকটা বেশি সুন্দর হয় এর জন্যই। কালারটা দেওয়ার পরেও খুব ভালো করে মিক্স করছি। এখানে এই কালারে তো আমি এখানে 1 টেবিল চামচের মতো ইউজ করছি কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না। আমি কিন্তু এটাকে ডেজার্টের মতো কিছু তৈরি করছি না। আমি আবারও বলছি এটার মধ্যে আমি আইসক্রিম তৈরি করবো। একদমই নতুন ইউনিকভাবে আমি একটি আইসক্রিম তৈরি করছি। তো এটা দেওয়ার পরেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন চুলাটাকে অন করে দিব। তো চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে একদম একটা ক্রিমির মতো একটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। তো আমি ফার্স্টে যে লেয়ারটা তৈরি করেছিলাম এটা কিন্তু অনেকটাই আমার ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে এভাবে প্যাচালের উপর রেখে তারপরে যে আমি লেয়ারটা তৈরি করেছি এটাকে এভাবে ঢেলে দিব। তো এটা ঢেলে দেওয়ার পরে এভাবে একটু চামচ দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি যেন পুরোটা জায়গা সুন্দরভাবে কভার করে। তো এটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দিব। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটা কিন্তু আমরা ডিপ ফ্রিজে রাখবো। এটা কিন্তু নর্মালে রেখে জমানো যাবে না, যেহেতু এটা আইসক্রিম এটা অবশ্যই ডিপে রাখতে হবে। তো আমি 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে ডিপে ছেড়ে দিচ্ছি। তো 3 ঘন্টা পরে ফিরে এসেছি। এটা কিন্তু একদমই জমাট বেঁধে গিয়েছে। তো এইভাবেই উপরে এটি চেরি ফল দিয়ে আমি এটাকে পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম বা জাফরান যা কিছু দেন না কেন দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তো আমি এভাবে চেরি দিয়ে এটাকে পরিবেশন করছি। তো একটু কেটে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে।
তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আইসক্রিমটা, মানে এক কথায় অসাধারণ ছিল। উপরের রেয়ারটা ছিল একটু হালকা একটু মিষ্টি, একটু টক, একটু মানে অরেঞ্জের একটু ফ্লেভার, নিচের ছিল দুধের ক্রিমের মতো একটি ভাব, মানে সব কিছু মিলিয়ে একদম অসাধারণ একটি আইসক্রিম ছিল। তো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।